তো নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে। আজকের বানাবো ফিশ কাটলেট। তো এখানে ফিশ কাটলেট বানানোর জন্য দেখুন এখানে প্রথমে একটা বাটি নিয়েছি। তো এখানে গ্যাসের মধ্যে বাটিটা বসিয়ে কিছুটা জল দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এখানে 2 পিস কাতলা মাছ দিয়েছি। কাতলা মাছের ওই যে মাথার দিকে কিছুটা অংশ ছিল, ওই 2 পিস নিয়ে নিয়েছি। তো এই 2 পিস কাতলা মাছ দিয়ে কতগুলো কাটলেট বানানো যায় আপনাদেরকে দেখাবো। তো দেখুন এখানে দেখুন আমি দুটো আলু নিয়ে নিয়েছি। আলু দুটোকে বেশ মাঝারি সাইজের, খুব একটা বড় নয়। আলুটাকে একটু গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে হাত দিয়ে করলে কি হয়, মানে দানা দানা থেকে যায়, তো ভেঙে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে কাটলেট বানানোর সময়। তো মাছটাকে বেশি সময় লাগে সিদ্ধ করতে। 1 মিনিটের মধ্যেই মাছটা খুব সুন্দর করে সিদ্ধও হয়ে গেছে। দেখুন কাঁটা থেকে ছেড়ে যাচ্ছে মাছগুলো। এইবারে আমি কাঁটাগুলো বেছে নেব। যেহেতু বড় মাছ তো তাই কাঁটা ছাড়াতে খুব একটা অসুবিধা হচ্ছে না। তো একটু কাঁটা চামচ দিয়ে নাড়ানাড়ি করলেই মাছটা খুব সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে আর কাঁটাগুলোও বেরিয়ে আসছে। তো এইভাবে কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি মাছটা থেকে। তো নিয়ে দেখুন এখানে এবারে আমি একটা কড়াইতে তেল দিয়ে দেবো। তো এই বাজারে থেকে কিনে খাওয়ার থেকে মানে বাড়িতে এই যে বানিয়ে খাওয়ার টেস্টই আলাদা আর খুব সুন্দরও লাগে জানেন। তো দেখুন এই যে প্রথমে কড়াইতে তেল দিয়ে কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজটা একদম ছোট ছোট করে কুচিয়ে রেখেছি। তো দেখুন পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর এইবার একটু আদা রসুনের পেস্ট দিয়ে দেবো 1/2 চামচের মতন। তো দেওয়ার পর দেখুন এখানে আমি মাছটাকে যেটাকে রেখেছিলাম ওই মাছটাকে দিয়ে দেবো। দিয়ে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, একটু হলুদের গুঁড়ো, আর আলুটাকেও দিয়ে দিলাম। দিয়ে কিছুটা ধনেপাতা কুচি, আমি এখানে লঙ্কা কুচি কিংবা লঙ্কার গুঁড়ো কিছু মানে দিচ্ছি না, একটু খালি গোলমরিচের গুঁড়ো দিয়েছি। আর এখানে একটু মশলা দিয়ে দিয়েছি, মানে গরম মশলার গুঁড়ো। তো আপনারা চাইলে ঝালের জন্য কুচিয়ে রাখা লঙ্কা কিংবা লঙ্কার গুঁড়ো দিতেই পারেন, কিন্তু আমার বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে তো তারা তো খাবে, তো ওদের ঝাল লাগবে তাই আমি দিইনি। তো আপনারা চাইলে দিয়ে দিতে পারেন। তো দেখুন আমি এখানে সব জোগাড় করে নিয়ে চলে এসেছি। তো আমার মানে মাখাটা রেডি হয়ে গেছে, যেটা দিয়ে আমি কাটলেট বানাবো সেটা আমার রেডি হয়ে গেছে। তো দেখুন এবারে আমি এখানে কিছুটা কর্নফ্লাওয়ার নিয়েছি, আর এখানে সামান্য একটু নুন, আর নিয়ে নেবো একটু গোলমরিচের গুঁড়ো। তো দিয়ে খুব সুন্দর করে একটু জল দিয়ে, হালকা করে জল দিয়ে একটু একটা ব্যাটার তৈরি করে নেবো। আপনারা চাইলে ডিম দিয়ে বানাতে পারেন। ডিম দিয়ে বানালে কি হয়, যে তেলটাতে আপনি করবেন সেই তেলটা দেখবেন মানে কেমন গাঁজা গাঁজা হয়ে যায় আর তেলটা নষ্টও হয়ে যায়, মানে রান্নাও করা যায় না। তো তার জন্য আমি তার জন্য ডিমটা দিয়ে মানে করছি না। আপনারা চাইলে ডিম দিয়ে বানাতে পারেন। আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে মানে কোটটা করছি। তো দেখুন ভালো করে এবারে ব্রেড ক্রাম্বসের মধ্যে সুন্দর করে কোট করে নিচ্ছি। ভালো করে হাত দিয়ে চেপে চেপে যতটা সম্ভব দেওয়া যায় ততটাই আমি এখানে কোট করে নিচ্ছি খুব সুন্দর করে। তো এইভাবে সবগুলো বানিয়ে নেবো। আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে বানাতে পারেন। তো আমি এইভাবে করে নিচ্ছি, আপনারা আপনাদের মতন করে নেবেন খুব সুন্দর করে। তো প্রথমে এগুলো চলুন রেডি করে নিই। এটা রেডি করার কিছুক্ষণ পরে ভাজবেন, সুন্দর করে মানে গায়ে সেট হয়ে যায় ভালোভাবে, আর খুব সুন্দরও হয়। না হলে কি হয়, ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে রেডি করার প্রায় 8 ঘন্টা পরে ভাজবেন, জিনিসটা খুব সুন্দর হয়। তো দেখুন কত সুন্দর হয়েছে কাটলেটগুলো, দেখতেও খুব সুন্দর লাগছে, একদম লাল লাল আর মুচমুচিও খুব সুন্দর হয়েছে জানেন। ভিতরটা মানে ওপরটা মুচমুচে আর ভিতরটা বেশ নরম, খুব সুন্দর খেতে হয়েছে জানেন। তো কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।